সোনাতলি বনে টোনা তার দুই স্ত্রী টুনি এবং মুন্নিকে নিয়ে বসবাস করত। টোনার একটা গাভী ছিল। সে গাভীর দুধ দহন করে বাজারে বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে দুই বউকে নিয়ে টোনার দিন কাটতো। বড় বউ, ছোট বউ, আমি গাভীটাকে নিয়ে উত্তরের বনে যাচ্ছি, কেমন? আমাদের বনে তো তেমন কোনো ঘাস নেই। আমি শুনেছি উত্তরের বনে নাকি অনেক ঘাস আছে, তাই আমি গাভীটাকে নিয়ে গেলাম ওকে একটু সবুজ সবুজ ঘাস খাইয়ে আনি। ঠিক আছে, যাও, তবে একটু চোখ কান খোলা রেখো। শুনেছি ওই উত্তরের বনটা নাকি খুব একটা ভালো নয়। তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? ওফ দিদি, তুমিও যে কি বলো না, যাওয়ার সময় অলক্ষণে কথা বলছো। এত এত পাখিরা ওই বনে যায়, কই তাদের কারোই তো কিছু হয় না, আর টোনা গেলেই ওর বিপদ হবে। যত সব বাজে কথা। টোনা, তুমি দিদির কথায় কান্না দিয়ে যাও তো। তুমি যতক্ষণ এখানে থাকবে দিদি তোমাকে ততক্ষণ এসব কথাই বলবে। এখন তুমি যাও তো, যাও। টোনা আর কথা না বাড়িয়ে গাভীটাকে নিয়ে উত্তরের বনে চলে যায়। নে নে, বেশি করে ঘাস খেয়ে নে, আর ততক্ষণে আমি এই গাছের গোড়ায় বসে থাকি। পেট ভরে খাবি কিন্তু, কেমন? এই বলে টোনা সেখানকার একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে, আর গাভীটি ঘাস খেতে থাকে। এদিকে টোনা যে গাছের নিচে বসেছিল সেই গাছে একটা পেত্নী থাকতো, কিন্তু সেই পেত্নীকে টোনা কিছুতেই দেখতে পায় না। আজ আমার জব্বর ঘুম হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠেছে অনেক ক্ষুধা পেয়েছে। আমি কি খাই এখন, কি খাই? এসব কথা বলে ডাইনি নিচের দিকে তাকায়, আর নিচে তাকাতেই দেখে নিচে একটা পাখি আর একটা গাভী। আরে বাহ, এ তো দেখি মেঘ না চাইতেই জল। আমাকে আর কষ্ট করে খাবার খুঁজতে যেতে হবে না। এই গাভী আর এই পাখিকে খেয়ে আমি আমার পেট ভরাবো। এইসব কথা বলে পাখিটি নিচে নেমে আসে, আর টোনা কিছু বুঝে ওঠার আগে টোনাকে ধরে খেয়ে নেয়। এরপর টোনার গাভীকেও খেতে থাকে। গাভীর মাংস ডাইনি ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এইসব কাহিনী আড়াল থেকে কাকলি আর যজ্ঞ কাক দেখতে পায়। এ কি সর্বনাশ! গাভীটা তো টোনা দাদা আর তার গাভীটাকে খেয়ে ফেলেছে। এখন এখন কি হবে? না, এসব ঘটনা টোনা দাদার দুই বউকে জানাতে হবে। যজ্ঞ কাক আর এক মুহূর্ত দেরি না করে ছুটতে ছুটতে টোনার বাড়িতে আসে, আর টোনার দুই বউকে সব ঘটনা খুলে বলে। এসব তুমি কি বলছো যজ্ঞ দাদা? আমাদের আমাদের স্বামীকে কিনা ডাইনি খেয়ে ফেলেছে। আমি আমি আগেই টোনাকে বলেছিলাম সাবধান থাকতে। আমি টোনাকে কতবার করে বলেছিলাম টোনা, উত্তরের বনটা ভালো না। তুমি তুমি আমার কথা কেন শুনলে না টোনা? হায় হায়, এখন আমাদের দুই বউয়ের কি হবে? ওই গাভীটাকেও তো ডাইনি খেয়ে নিয়েছে। টোনা, ফিরে এসো টোনা। এখন এখন আমাদের কি হবে টোনা? এখন আমরা কি করে চলবো দুই বউ? টনি দিদি, মুন্নি দিদি, তোমরা শান্ত হও, আর কেঁদো না। টোনা দাদার কখনোই ফিরে আসবে না। ঈশ্বরের উপর ভরসা রাখো, দেখো ঈশ্বর একদিন তোমাদের ঠিক সাহায্য করবেন। এরপর যজ্ঞ কাক দুই বউকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। দুই বউয়েরই অনেক কষ্ট শুরু হয়। দিদি দিদি, এভাবে আমরা আর কতদিন হাত পা গুটিয়ে বসে থাকবো? এভাবে থাকলে যে আমাদের না খেয়ে মরতে হবে দিদি। এভাবে বসে থাকলে তো আমাদের কেউ ঘরে খাবার দিয়ে যাবে না দিদি। চলো আমরা দুই বউ মিলে বনের বাকি পাখিদের বাসায় ঝিয়ের কাজ করি।
এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই গো। টুনি আর মুন্নি দুই বউ বাধ্য হয়ে বনের পাখিদের বাসায় ঝিয়ের কাজ করে। আর দুই বউ ঝিয়ের কাজ করে কোনো রকমে তাদের দিন কাটায়। একদিন কাজ শেষে দুই বউ বাড়ি ফিরছিল, এমন সময় মুন্নি রাস্তায় বলে, দিদি, ও দিদি, দেখো দিদি, রাস্তার মাঝখানে দুটো চারা গাছ পড়ে আছে। মুন্নি, চল, চারা দুটো আমাদের বাড়িতে গিয়ে আমরা রোপণ করি। রাস্তায় চারাগুলো পড়ে থাকলে তো এমনিতেই নষ্ট হয়ে যাবে রে, তার চেয়ে ভালো আমরা এই চারা গাছগুলোকে রোপণ করি। এরপর দুই বউ চারাগুলো তুলে নেয় আর বাড়িতে এসে তা রোপণ করে। দুই বউ মিলে চারা গাছগুলোর অনেক যত্ন করতে থাকে, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। দুই বউয়ের চারা গাছ দুটি অনেক বড় হয়ে যায়। কিন্তু সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে। দুটি গাছের মধ্যে একটি গাছ মরা হয়। একই দিদি, দুই গাছের মধ্যে তো একটি আপেল গাছ আর অন্যটি মরা গাছ। আমরা অযথায় এই মরা গাছের যত্ন নিয়েছিলাম, তার চেয়ে তো এই আপেল গাছের যত্ন নেওয়াই ভালো ছিল। এই দেখো দেখো, আপেল গাছে কত সুন্দর মুকুল এসেছে, কদিন বাদে আপেল ধরবে। দিদি, দিদি, চলো এই মরা গাছটাকে আমরা কেটে ফেলি। না রে মুন্নি, মরা গাছটা কাটার কোনো দরকার নেই, মরা গাছটা যেমনি আছে অমনি থাক রে। কেন কাটবো না দিদি? এই মরা গাছ বাড়িতে রেখে তুমি কি করবে শুনি? এতে না আছে পাতা আর না আছে ফল, এ দিয়ে তো আমাদের কোনো উপকারই হবে না। তার চেয়ে ভালো একে কেটে এর কাঠগুলো বাজারে বিক্রি করব, তাহলে আমরা অনেক টাকা পাবো দিদি। না রে মুন্নি, গাছটাকে দেখে আমার যে ভীষণ মায়া হচ্ছে, ওকে কাটিস না। তাছাড়া দুটি গাছের মধ্যে তো একটি গাছে ফল ধরবে, তাই না? ওই ফল দিয়ে আমাদের হয়ে যাবে রে। তুমিও না দিদি পারো বটে, সে যাকে আমি ওই মরা গাছের যত্ন নিতে পারবো না, তুমি নাও ওই মরা গাছের যত্ন। এরপর থেকে টুনি একাই মরা গাছের যত্ন নিত, আর মুন্নি আপেল গাছের যত্ন নিত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মুন্নির আপেল গাছে টস টসে আপেল ধরে। দিদি, দেখো, আমার যত্ন করা আপেল গাছে কত সুন্দর টসটসে আপেল ধরেছে। আর তুমি তো এতদিন শুধু শুধু মরা গাছের যত্ন নিলে, কই কোনো লাভ হলো কি? সব শুধু শুকনো শুকনো ডালপালা আর পচা, ছি 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 ছি। তুই ঠিকই বলেছিস রে মুন্নি, অযথায় আমি এই মরা গাছের যত্ন নিলাম, কিন্তু আর না, আজ তো আমি একে কেটেই ফেলবো। এই বলে টুনি একটা কুড়াল নিয়ে এসে যেই না মরা গাছকে কাটতে ধরে, অমনি মরা গাছটি চিৎকার করে ওঠে, না না, তোমরা তোমরা দয়া করে আমাকে কেটো না, কেটো না, তোমরা আমাকে ছেড়ে দাও। একে একে মরা গাছ, তুমি কথা বলছো কি করে? আর তাছাড়া গাছ কি কখনো কথা বলতে পারে নাকি, বলো তো? না না, আমি মারা যাইনি, আমি তো বেঁচে আছি। আসলে এক পরীর অভিশাপে আমি এমন হয়েছি। দয়া করে পূর্ণিমা অবধি তোমরা আমাকে কেটো না, পূর্ণিমা এলে যে আমি আমার সব শক্তি ফিরে পাবো। দয়া করো, তোমরা আমার উপর দয়া করো, আমার জীবন তোমরা ভিক্ষা দাও। মরা গাছের এমন কান্না দেখে দুই বউয়ের ভীষণ কষ্ট হয়। তারা মরা গাছকে আর কাটে না, আর মরা গাছের অনেক সেবা যত্ন করতে থাকে। এদিকে পূর্ণিমা রাত চলে আসে, নতুন পাতা গজিয়েছে, আর দেখো দেখো, মরা গাছে সোনার লেবুও ধরেছে। তার মানে মরা গাছটা আসলেই জাদুই গাছ গো। হ্যাঁ রে, দেখলি তো, এই মরা গাছটা আমাদের দুই বউয়ের ভাগ্য ফেরালো। আমি তো কখনোই ভাবিনি। তবে আমাদের আর কোনো চিন্তা নেই রে, এই গাছের ফল বিক্রি করে এখন আমরা সুখে দিন কাটাতে পারবো। এভাবে দুই বউয়ের দিন অনেক সুখেই কাটতে থাকে।
দুই বউ মিলে সোনার লেবু আর সাধারণ আপেল বিক্রি করত, আর তাতে যা টাকা পেত তা দিয়ে তারা গরিব অসহায় পাখিদের সাহায্য করত।